গরুমার ছদ্মবেশে রাঙামতি যখন বৃন্দাকে কিডন্যাপ করে তখন বৃন্দা নিজেকে বাঁচানোর জন্য সমস্ত সত্যি কথা নিজের মুখেই স্বীকার করে দিল। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৃন্দা যখন জানতে পারে যে স্যাম মারা গেছে তখন কথা শুনে বৃন্দা কান্নায় ভেঙে পড়ে। সে স্যামের বাড়িতে যাওয়ার জন্য বার হতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে সভ্য। সভ্য বৃন্দাকে কান্না করতে দেখে অবাক হয়ে যায়। সভ্য তখন বৃন্দাকে বলে যে সবসময় অন্যের ক্ষতি চায়, অন্যের খারাপ চায়, তার সাথে তো কখনো ভালো কিছু হতে পারে না। এইভাবে সে নানাভাবে অপমান করতে থাকে। এরপর সভ্য সেখান থেকে চলে যায়। সভ্য চলে গেলেই বৃন্দা তখন সভ্যকে পাত্তা না দিয়ে সে চলে যায় স্যামের বাড়িতে। এদিকে তখন রাঙামতি প্রমিতা মানে একলব্যর মাকে বলছে যে মা, এবার আমাদের ওই বড় বৌদিকে সামলাতে হবে, ওই বড় বৌদিকে উচিত শিক্ষা দিতে হবে। ও যতদিন এই বাড়িতে আছে না ততদিন এই বাড়ির মানুষ কেউ নিরাপদ করে নেই। ও এখন স্যামের মৃত্যুতে শোকাহত হলেও যখন জানতে পারবে যে এর পেছনে আমরা আছি বা আমি আছি তখন কিন্তু ও আমাদেরকে ছেড়ে দেবে না। তাই ওকে উচিত শিক্ষা দিতে হবে এবং ওর সমস্ত কুকীর্তির সাজা ওকে পেতেই হবে, না হলে কিন্তু ও বাড়ির কাউকেই ছাড়বে না। তখন প্রমিতা বলে হ্যাঁ, ও অনেকবার পেরেছে, আমাদেরকে অনেকবার ক্ষতি করার চেষ্টা করেছে, এমনকি তোকে রাঙামতে তো শেষ করার চেষ্টা করেছে, তোকে ওই আগুনের মধ্যে ফেলে মারার চেষ্টা করেছে ওই স্যামির সাথে মিলে। ওই বৃন্দাকে তো ছেড়ে দেওয়া যায় না, ওই বৃন্দাকে এই বাড়িতে তো ছদ্মবেশে এসেছিল, ছদ্মবেশে এসে সভ্যর সাথে বিয়ে করেছে, এটা তো আমি কখনো এনে নিতে পারবো না। অন্যদিকে বৃন্দা তখন স্যামের বাড়িতে পৌঁছে যায়। স্যামের বাড়িতে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে যে স্যামের মৃত্যু হয়েছে বিষের জন্য, বিষের প্রভাবে স্যাম মারা গেছে। এরপর সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে কারো সাথে কোনো কথা না বলে সে নিজের ঘরে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় সেখানে সেই ছদ্মবেশী সাধুমার ছদ্মবেশের রাঙামতি এসে তার বেডের পাশে দাঁড়িয়েছে। বেডের পাশে দাঁড়িয়ে সে বৃন্দার হাতে পায়ে দড়ি বেঁধে ফেলেছে এবং সে কিডন্যাপ করে বৃন্দাকে নিয়ে চলে গেছে এক অন্য জায়গায়। সেখানে গিয়ে সে বৃন্দার দিকে তীর ধনুক তাক করে এবং তীর ধনুক তাক করে সে বলে, তুই আজকে সত্যি কথা বলে দে, সত্যি কথা না বললে তোর রাজ খেলা এখানেই শেষ হয়ে যাবে। এদিকে তখন এই অবস্থা দেখে বৃন্দা তো খুব ভয় পেয়ে যায়, সে কি করবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে তখন দেখা যায় বসুকুটিতে একলব্য রাঙামতির খোঁজ করছে। রাঙামতিকে সারা বাড়ি তন্ন করে খুঁজে চলেছে, কিন্তু সে রাঙামতিকে খুঁজে পাচ্ছে না, কারণ সে রাতের বেলা দেখেছিল সে রাঙামতি আবারও সেই বাড়িতে ফিরে এসেছে। তখন সে পাঞ্চালীকে জিজ্ঞেস করতেই বলে, কি জানি রাঙামতি আবারও কোথায় যেন চলে গেল, আর এইদিকে তো মাকেও খুঁজে পাচ্ছে না, মাও যেন কোথায় গেছে। তখন একলব্য বলে, মা কি তাহলে রাঙামতিকে নিয়ে কোথাও গেল নাকি? তখন এই কথা শুনে তো পাঞ্চালী অবাক হয়ে যায় এবং বলে, মা নিয়ে গেলে তো নিশ্চয়ই আমাদেরকে বলে যেত, মা তো এমনি এমনি রাঙামতিকে নিয়ে যেতে পারে না, আর রাঙামতি তো এখন খুব ডেঞ্জারাস, ওকে একা নিয়ে যাওয়াও সম্ভব নয়। রাঙামতি যখন তখন যার তার ওপর হামলা করতে পারে, তাই না? তাহলে মা এভাবে কাউকে না বলে তাহলে রাঙামতিকে নিয়ে গেল কেন? তখন তো একথা ভেবেই সভ্য অবাক হয়ে যায়। সভ্য তখন বলে ওঠে যে বৃন্দাও যেন একটু অন্যরকম ভাব করছে, বৃন্দাকেও এই বাড়িতে খুঁজে পাচ্ছি না। বৃন্দা তো সেই রাতের বেলায় যেন বাড়িতে এসে তার ঘরে ঢুকেছিল, তারপর থেকে তো তাকে আর দেখতে পাচ্ছি না। তখনই সেখানে চলে আসে অঙ্কুর আর সত্যজিৎ। এরপর অঙ্কুর পাঞ্চালীকে বলে, পাঞ্চালী কি হয়েছে? এদিকে একলব্য বলে, রাঙা বাড়িতে নেই, আমি রাঙাকে খুঁজতে যাব। তখনই সত্যজিৎ বলে, পাঞ্চালী কি হয়েছে কি, রাঙা কোথায় যেতে পারে এখন? তখন পাঞ্চালী বলে, ওকে তো আমি বাইরে দিয়ে তালা মেরে রেখেছিলাম ঘরে, কিন্তু ঘরে গিয়ে দেখি ও ঘরে নেই, জানালা দিয়ে সে পালিয়েছে। এরপর এক বস্তে সে এসে অঙ্কুর বলে, তোমরা কোথায় যাচ্ছ? তখনই সত্যজিৎ অঙ্কুরকে ইশারা করে। তখন অঙ্কুর সত্যজিৎ বাবুর কথা মতো ফোনটা বের করে দেখিয়ে দেয় সেই ভিডিওটা। এটা দেখে তো অবাক হয়ে যায় একলব্য পাঞ্চালীর মোবাইলে রাঙার ভিডিও দেখা যায়। সেখানে রাঙা গুরুমশাইয়ের ধ্যানরত অবস্থায় বসে আছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে যে বৃন্দা স্যামকে ফোন করে বলছে, ওই হোমে কে গিয়েছিল, স্নাইপার নিয়ে কে গিয়েছিল সেটা তোমাকে খোঁজ নিতে হবে, তাও আবার রাঙাকে বাঁচাতে। তুমি
একটু খোঁজ নাও। ঠিক তখনই সেই মুহূর্তে সেখানে চলে আসে ময়না। ময়না এসে বলে, ময়না আসতেই বৃন্দা ফোনটা তখন নিচে নামিয়ে নেয়। তখন ময়না বৃন্দাকে বলে, দিদি ভাই, তুমি এখানে বসে আছো? ওদিকে রাঙামতি তো পালিয়ে গেছে। এখন রাঙা কি করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কথা বলে ময়না সেখান থেকে চলে যায়। আর এইদিকে বৃন্দা তো এ কথা শুনে অবাক হয়ে যায়। বৃন্দা তখন বলে, এও যদি রাঙা হয় তাহলে ও বাড়ি থেকে এভাবে পালানো কেন? ওদিকে তখন দেখা যাবে যে নিঃশৃঙ্খ প্রসাদদের মেয়ে ইয়ানা সেখানে চলে এসেছে, মানে বসুকুটি পেয়ে একলব্যর জন্য চলে এসেছে। সেই মুহূর্তে দেখা যায় পাঞ্চালির টেবিলে খাবার সাজছিল। আর ইয়ানাকে দেখে পাঞ্চালি অবাক হয়ে যায়। পাঞ্চালি বলে ওঠে যে আপনি কে এখানে এসেছেন এই মুহূর্তে? তখন ইয়ানা বলে ওঠে যে শুনুন, আমাদের বাড়ির অবস্থা এখন ভালো নয়, আপনি এখন এখান থেকে চলে যেতে পারেন। তখন ইয়ানা বলে যে আপনি এভাবে আমার সাথে কেন কথা বলছেন? আমি নিশ্চয়ই এখানে কোনো দরকারের জন্যই এসেছি, না হলে আমি তো এত রাতে এখানে আসতাম না, তাই না? আর আমি কে জানেন? আমি হলাম আপনার বাড়ির একলব্য, যে কোম্পানিতে জয়েন করেছেন সেই কোম্পানির মালিকের মেয়ে। এ কথা শুনে তো পাঞ্চালি অঙ্কুর অবাক হয়ে যায়। তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে কেন এসেছেন সেটা বলুন। তখন ইয়ানা বলে যে একলব্য, আমি তোমার সাথে একটু একা কথা বলতে চাই, আমি এই ভিড়ের মধ্যে কথাটা বলতে পারছি না। তখন এ কথা শুনে তো বাড়ির সকলেই অবাক হয়ে যায়। এরপর একলব্য বলে, ঠিক আছে, আপনি আমার সাথে চলুন। এভাবে তখন একলব্য ইয়ানাকে নিয়ে উপরে চলে যায়। তখন ইয়ানা একলব্যকে বলে, আচ্ছা, আপনি তো ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাই না? তখন এ কথা শুনে একলব্য বলে উঠে, হ্যাঁ, আমি তো আমার ডিউটি শেষ করে আমি তো দুদিনের জন্য ছুটিটা নিয়ে এসেছিলাম। তখন এ কথা শুনে ইয়ানা বলে, আচ্ছা, তোমার ছুটিটা কিন্তু ক্যান্সেল করা হলো। খুব একটা ইমার্জেন্সি কারণ, আমাকে এক জায়গায় যেতে হবে, সেটা খুব দরকারি, তার জন্য আপনার ছুটিটা ক্যান্সেল করা হলো। তখন একথা শুনে একলব্য বলে ওঠে, কিন্তু আমার তো বাড়িতে দরকার, বাড়িতে খুব খারাপ অবস্থা, তার জন্যই তো আমি ছুটিটা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এভাবে ছুটি কেন ক্যান্সেল হলো? তখন ইয়ানা একথা শুনে বলে, কিন্তু আমি কোনো দরকারের জন্যই তো আপনার ছুটিটা ক্যান্সেল করলাম, আপনি এটা কি বুঝতে পারছেন না? আর আমি এখন কি কারণে সেটা ক্যান্সেল করলাম সেটা কিন্তু আমি এখন আপনাকে বলতে চাই না, আমি আপনাকে শেয়ার করতে চাই না। আপনাকে যেটা বলা হচ্ছে আপনি সেটাই করুন। আপনার ছুটি ক্যান্সেল করা হয়েছে, এটাই লাস্ট। এই বলে ইয়ানা সেখান থেকে চলে যায়। আর এদিকে তখন দেখা যায় বৃন্দাকে। বৃন্দা তখন কিন্তু আড়াল থেকে সব কিছু শুনছিল যে ইয়ানা ও একলব্য এখানে কি জন্য এসেছে। ইয়ানা একলব্যর সাথে কি কথা বলছে সেটা কিন্তু জানার জন্য বৃন্দা আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। এরপর ইয়ানার নিচে নেমে আসতেই তখন দেখা যায় যে সেই মুহূর্তেই রাঙামতিও নিচে নেমে এসেছে। রাঙামতি নিচে নেমে এসে সে সমস্ত সবজি, মানে কিচেনে ঢুকে সমস্ত সবজি, ফলমূল, এমনকি কাঁচা মাংসও খেতে শুরু করে। এটা দেখে তো ময়না অবাক হয়ে যায় এবং সাথে সাথে ভয়ও পেয়ে যায়। সে ভাবে কখন জানি না এই রাঙামতি, মানে এই জঙ্গলি মেয়েটা তার ওপর হামলা করে, তাকে মেরে ফেলে। এই কথা ভেবে সে ভয় পেতে থাকে আর রাঙামতি থেকে দূরে দূরে থাকতে শুরু করে। আর এদিকে ময়না তখন সাজকিকে বলে, দেখেছো, ও কিন্তু কাঁচা মাংসও খাচ্ছে। এটা কিন্তু আমি কোনোভাবেই মানতে পারছি না যে এটাই আমাদের রাঙামতি। এটা কিন্তু কোনো জঙ্গলি মেয়ে, যাকে দেখতে রাঙামতি। এটা রাঙামতির মতো দেখতে হলেও কিন্তু এটা আসলে আমাদের রাঙামতি নয়। তাহলে এই মেয়েটাকে এখানে রাখা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব নয়। এই মেয়েটাকে তুমি যত তাড়াতাড়ি পারো এই বাড়ি থেকে সরিয়ে ফেলো, না হলে কিন্তু ও আমাদেরকে হামলা করতে পারে এবং আমাদেরকে মেরে ফেলতে পারে।